চিনি ছাড়া আমার ব্যাগটা আনি শুধু এটা নিয়ে এসে আমার ব্যাগটা দোকানে দেখতে পাচ্ছি তাহলে সোয়েটারে বসে প্যাকেট করতে লাগছে সোয়েটারে প্যাকেট দিতে বাইরে হবে তো আমি একটু বাঙালির আমেরিকা যাত্রার একটু গল্প বলি আর কি। আমাদের এই বিভাগে জয়েন করবার পরে আমি যখন বিদেশ যাওয়ার সুযোগ পাই সেই সময় প্রফেসর অমিয় ব্যানার্জি এবং প্রফেসর ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়ের সাহায্য ছাড়া বিদেশ যাওয়া সম্ভব হতো না। কারণ প্রথমেই ভিসা রিফিউজাল হয়েছিল এবং প্রফেসর চট্টোপাধ্যায় বলেছিলেন প্রফেসর অমিয় ব্যানার্জির সঙ্গে কথা বলে পরে আমি H1 ভিসা পেয়েছিলাম। তো এই ভিসা যখন পেলাম তখন বিভাগে বিভিন্ন মাস্টারমশাইদের কাছে আমি গিয়েছিলাম। ব্যাপারটা অনেকটাই কাল্পনিক, কারোর সঙ্গে যদি কিছু মিল থাকে সেটা হয়তো নিছকই মিল আর কি। তো আমি যখন প্রথম খবরটা জানালাম একজন মাস্টারমশাইয়ের কাছে তখন উনি আমাকে বললেন, তুমি বিদেশ যাচ্ছ ডেটা সিনথেসিস আজকাল সবই ডেটা সিনথেসিসের উপর কাজ করছে। ডেটা সিনথেসিস যেন তুমি যেন ওই জায়গায় পড়ো। তো আমি তখন বললাম না স্যার, ডেটা সিনথেসিসের উপরে কাজ করা বিদেশে গিয়ে নিশ্চয়ই সেটা খুব খারাপ ব্যাপার। তো আমি দ্বিতীয় মাস্টারমশাইয়ের কাছে গেলাম, তখন উনি আমাকে বললেন যে তুমি কোথায় যাচ্ছ? আমি বললাম স্যার আমি এই ডক্টর ডেনিস টুয়ারের কাছে। ওদের সে বাবা মাটা ডেনিসের নামটা খুব পছন্দ করে, দেখো না ডেনিস নাম পপুলার। তো আমি তারপরে আরেকজন মাস্টারমশাইয়ের কাছে যখন গেলাম তখন উনি আমাকে বললেন, সঞ্জয় এই যে ফ্লাইটে যাবে ফ্লাইটে কি করে টয়লেটের দরজা খুলতে হয় সেটা খুব ভালো করে দেখে তুমি কিন্তু লিকুইডের উপর থাকবে। তো এরপরে আরেকজন মাস্টারমশাইয়ের কাছে যখন গেলাম তখন উনি বললেন, আসলে ওসব কোনো ব্যাপার নয়, বুঝলেন না, আসলে যেটা হচ্ছে ফ্লাইটের পরিবেশ দূষণটাকে তোমায় আগে ভাবতে হবে। ফ্লাইটের ভিতরে যে অক্সিজেন কনসেন্ট্রেশন কমে গেলে যে পরিবেশ দূষণ হচ্ছে সেটা আগে ভাবার কথা। তো আমি এসব নিয়ে খুবই পারপ্লেক্সড। তখন আমি আরেকজন মাস্টারমশাইয়ের কাছে যখন গেলাম উনি বললেন, তুমি মরদ কি বাঁচো সেটা আমার চিন্তা কথা না, আমি তোমার রেকমেন্ডেশনে যে মরাল ক্যারেক্টারের কথা বলেছি সেটা যেন নষ্ট না। হওয়ার পরে আমি যখন অবশেষে মুশকিল আসান করবার জন্য আরেকজন মাস্টারমশাইয়ের কাছে গেলাম, বিদেশিদের না কেউ জানে না। তো স্বাভাবিক এই পরিস্থিতিতে আমি যখন ফ্লাইটে উঠবো এবং তখন আমাদের সবচেয়ে কম ভাড়ায় যে বিমান চলা যায় বাংলাদেশ বিমান, তো বাংলাদেশ বিমানে উঠেই থেকেই সাংঘাতিক রকম বিভ্রাট চলছে। ফ্লাইট ক্যান্সেল হয় অনবরত এবং আমি ঢাকাতে পৌঁছে আমার কাছ থেকে পাসপোর্ট নিয়ে নেওয়া হলো এবং পাসপোর্ট হারিয়ে আমাকে যখন হোটেল সুন্দরবনে নিয়ে তোলা হলো ফ্লাইট পরের দিন রাতে, তো আমি কোনোভাবে টিকিট ক্যান্সেল করতে পারি নাকি এসব নিয়ে ভাবনা চিন্তা করছি। তো ওখানে আমি দেখলাম যে একজন চাঁদির চশমা পরা খুব সম্ভ্রান্ত ভবানীপুরের একজন মহিলা, তিনি বললেন ফ্লাইট ক্যান্সেল হয়েছে, তার পক্ষে খুব একটা কিছুই চিন্তার কারণ নেই, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় দেখতে বেরিয়ে গেলেন। তো আমি একটু মনে মনে সাহস সঞ্চয় করলাম যে একজন মহিলা একা বিদেশ যাচ্ছেন, তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় দেখতে বেরিয়ে যেতে পারেন তো আমিও কিছু একটা এরকম ভাবি। তো আমি বললাম যে আগে বিমান বাংলাদেশের অফিসটা কোথায়? তো একজন বললো যে হোটেল সোনারগাঁওতে। তো সোনারগাঁও হোটেলে যাওয়ার জন্য আমি যখন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলাম, বললাম হ্যাঁ $20 থাকলে আমি নিয়ে যেতে পারি সোনারগাঁও। তো আমি তারপর বেরিয়ে যখন সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলাম দেখলাম ঠিক রাস্তার উল্টো দিকে ফুটপাতে হচ্ছে হোটেল সোনারগাঁও। তো বুঝতেই পারছেন যে $20 দিলে আমার কি অবস্থা দাঁড়াতো।
তো এহেন পরিস্থিতিতে যখন অবশেষে ফ্লাইটে উঠছি, হঠাৎ দেখলাম বোর্ডিং পাসে আমার নামটা হচ্ছে হাসি ঘোষ। খুব এম্বারাসিং যে বোর্ডিং পাসে আমার নাম হাসি ঘোষ। তো আমি এই পরিস্থিতিতে তখন যাই হোক কোনোভাবে বোর্ডিং পাস নিয়ে ভেতরে ঢুকে গেছি। গিয়ে দেখি সেই মহিলা যিনি আগের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে গেছেন, তিনি বসে আছেন একদম উইন্ডো সিটটা আলো করে। তো উনি আমাকে উঠে দেখিয়ে বললেন, তুমি কোথায় যাবে? আমি বললাম আমি ক্লিভল্যান্ড যাব। ও ক্লিভল্যান্ড খুব ভালো জায়গা, ওখানে গিয়ে বুঝবে না সি ওয়ার্ল্ডটা অবশ্যই দেখবে। আমি বললাম আপনার কি প্রথমবার? না না না, আমার মেয়ে জামাই ওখানে থাকে, ইনি আমার তৃতীয়বার। আমি বললাম যে বাহ খুব ভালো। তখন উনি জামার ভেতর থেকে একটা কাগজ বার করলেন, তাতে লেখা আছে মাই নেম ইজ হাসি ঘোষ, ডেস্টিনেশন অরল্যান্ডো। আমি প্রতিবারই যাই এরকম কাগজটা দেখাই এবং আমি ঠিক ঠিক পৌঁছে যাই। আমি তো ইংরেজি বলতে পারি না। তো আমি বুঝলাম যে এরকম একটা মানে একজন মহিলা এরকম একটা শুধু কাগজের উপর নির্ভর করে আমেরিকা চলে যাচ্ছেন। ফ্লাইট যথারীতি বিমান বাংলাদেশের যেহেতু আইএটার মেম্বার নয়, আকাশে ঘুরছে ল্যান্ড করতে দিচ্ছে না, জেএমকে পৌঁছতে অনেক দেরি হচ্ছে। ইতিমধ্যে আমাদের ক্যাপ্টেন মামুন সাহেব বলে দিয়েছেন, ক্যাপ্টেন মামুন সাহেব অ্যানাউন্স করতে করতে যাচ্ছেন আমরা এখন এভারেস্টের উপর দিয়ে যাচ্ছি। কিছুক্ষণ বাদে শুনলাম এখন আমরা তেহরানের উপর দিয়ে যাচ্ছি।